এসি রুমে থাকবে আর তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া করবে, সেটারও প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1100 টাকা থেকে। বলা যাবে না যে একটাও খারাপ, প্রত্যেকটা খাবার খুব সুন্দর আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর পরিবেশন করার ধরন, মানে সত্যিই ভালো লাগবে, খুবই মন জয় করে নেবে কিন্তু হোটেল টিউলিপ। আর তার সাথে রয়েছে এইরকম এত বড় একটা মাছের পিস, একদম আমাদের খুব পছন্দের জায়গা দীঘা। আর এই দীঘা সমুদ্রের সামনেরই হোটেলে থাকা এবং খাওয়া নিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের কাছে। এই হোটেলটি রয়েছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে, আর সি বিচ থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ, মানে সমুদ্রের হাওয়া আমি এখান থেকে উপলব্ধি করতে পারছি। আর ছাদ থেকে তো সমুদ্র দেখাই যায়। অফার রেট চলছে, যেটা ফুডিং আর লজিং নিয়ে, মানে এসি রুম তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 1100 টাকা থেকে, মানে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে হিসাবে 1100 টাকা করে পড়ছে। আর সকালবেলা ব্রেকফাস্টে আমরা পেয়ে গেছি গরম গরম 4টে করে ফুলকো লুচি আর সাথে এইরকম ঘুগনি। তো কেউ যদি লুচি না খেতে চায় বা কচুরি যদি না খেতে চায়, তাদের জন্য রয়েছে এই রকম ডিম স্যান্ডউইচ, আর সস তো রয়েছে, চাটা পাওয়া যাবে এর সাথে। আমাদের দীঘা ভ্রমণ কিন্তু তখনই সার্থক হতে পারে যখন আমাদের হোটেলের খাওয়া দাওয়া কিন্তু টু গুড হয়, মানে পেট পুজো যদি ভালো করে হয় তাহলে মনে একটা আলাদাই শান্তি আসে। আর এত ভালো একটা জায়গায় হোটেল কখনো কিন্তু মিস করার মতন নয়। তাই আমি আজকে আবারও চলে এসেছি হোটেল টিউলিপে। হোটেল টিউলিপের খাবার দাবার যেমন সুন্দর, আর এনাদের পরিবেশন করার ধরনও খুব সুন্দর, আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে খুব সহজেই মন আকর্ষণ করবে। একদম পেট ভরে খাওয়ার পর মনে যে তৃপ্তিটা পাওয়া যায়, সেই সন্তুষ্টিটা পেতে গেলে কিন্তু আসতে হবে হোটেল টিউলিপেতে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 650 টাকা 750 টাকা থেকে নন এসি, আর এসি কিন্তু 1100 টাকা থেকে। তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি এই টিউলিপ হোটেলের ছাদে। দেখো, এই দেখো হোটেল টিউলিপ, আর আমি আছি এই টিউলিপেরই ছাদে। তোমরা দেখতে পাচ্ছ ছাদ থেকে আমি কিন্তু সমুদ্রটাকে দেখতে পাচ্ছি। মানে কেউ যদি এইখানেও আসে, মানে হোটেলের যে ছাদে, সেই হোটেলের ছাদেও যদি কেউ আসে, তারাও কিন্তু এই সমুদ্রের যে সুন্দর হাওয়া, সেই হাওয়াটা উপলব্ধি করতে পারবে। কারণ অনেক সময় হয় না, আমরা অনেক রাত অবধি সমুদ্রের সামনে থাকতে পারি না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা হোটেলের ছাদে থাকতে পারি, বা খুব ভোরবেলায় উঠে হয়তো যাওয়া পসিবল হয়, তো আমরা এখান থেকে সমুদ্রটাকে কিন্তু খুব ভালো উপলব্ধি করতেই পারবো। মানে হতে পারে এটা সি ফেসিং হোটেল না, কিন্তু সি ভিউ হোটেল অফকোর্স। তো তোমরা কিন্তু অবশ্যই একবার টিউলিপে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আসো, কারণ আমার মতে বলে এই এত একটা বাজেটে হোটেল আর এত সুন্দর এনারা প্যাকেজ করে দিয়েছেন, তো এই প্যাকেজের মধ্যে এই রকম হোটেল কিন্তু পাওয়া যায় না। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা যদি চলে যাও, এই যে এই সামনের রাস্তাটা দিয়ে, এটা দিয়ে সোজা গেলে ওল্ড দীঘা, আর এই সাইডটা দিয়ে গেলে, এই যে এই রাস্তাটা দিয়ে গেলে, আমি এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম কালকে, আমি দেখিয়েছিলাম। এই রাস্তাটা দিয়ে যদি তোমরা যাও তাহলে মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা সমুদ্রে পৌঁছে যাচ্ছ। কারণ সমুদ্র তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ, কটা মাত্র 3টে বা 4টে বিল্ডিং বাদে সমুদ্র থেকে। তো এই রাস্তাটা আছে হোটেল ডলফিনের একদম পিছন সাইডটা। তো এই
হিসাবে হয়, কোনো দিন এটা কাতলাও হয়, আর কোনো দিন এটা ভোলা মাছও হয়, অল্টারনেটিভ হিসাবে থাকে। তবে যার যেটা চয়েস সে কিন্তু সেটাই নিতে পারে, মানে ভোলাও নিতে পারবে, চাইলে কাতলা মাছও নিতে পারবে। আর শেষ পাতে তো রয়েছে এই চাটনিটা, তো কাজু বাদাম কিশমিশ দিয়ে ভরিয়ে দিয়েছে, মানে ভীষণ সুন্দর। তা আমি খেয়ে নিই। আর খাবার দাবারের কোয়ালিটি আবারও বলছি ভীষণ ভালো, মানে এই প্যাকেজের মধ্যে এত সুন্দর লোকেশানে হোটেল দিচ্ছে, এটা সত্যি অসাধারণ। এরকম কিন্তু কোনো হোটেল দিতে পারবে না। আমি এই হোটেলে রয়েছে লিফট ফেসিলিটি, মানে বাচ্চাদের জন্য আর বয়স্কদের জন্য কিন্তু খুব সুবিধা। লিফট যতই গরম পড়ুক না কেন, সমুদ্রের হাওয়া যেন সব গরম কেড়ে নিয়েছে, আর মনেই হচ্ছে না এতটা গরম আছে। আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও কিন্তু আবার চলে যাচ্ছি সেই সমুদ্রের দিকে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কতটুকু যেতে হয়। যে হোটেলটি রয়েছে, এই হোটেলের যে সামনে দিয়ে রাস্তাটা পাশ ধার দিয়ে এই রাস্তাটা ধরে আমি সোজা হেঁটে এগিয়ে যাব। যে সামনে স্যান্ড পাইপার মানে যে একটা হোটেল রয়েছে, একদম তোমরা সামনে জুম করে দেখে নিতে পারো। এই স্যান্ড পাইপার যে হোটেলটা আছে সেই হোটেল অবধি যাব। দেখো এই হোটেলের গা ঘেঁষেই আবার একটা রাস্তা কিন্তু এই ডান দিকে ঢুকে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সামনের সমুদ্রটাকে, দেখো আমি তোমায় জুম করে দেখানোর চেষ্টা করছি। মানে ফার্স্ট আমি গলিটা থেকে বেরালাম আর সমুদ্র বলতে গেলে মানে 2 মিনিটও কিন্তু হাঁটা পথ না। তোমরা সমুদ্রের হাওয়া সত্যি মানুষের মন কেড়ে নেয়, আর এই হাওয়ার টানে আর এই সমুদ্রের এত সুন্দর ঢেউয়ের টানে কিন্তু বারবার মানুষজন দৌড়ে চলে আসে। ওই সাইডটা হচ্ছে ওল্ড দীঘা, মানে তোমরা যদি এই পাড়টা ধরে হেঁটে চলে যাও, এই পাড়টা ধরে হাঁটলেই 1 মিনিটও লাগবে না ওল্ড দীঘা। মানে এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, এই জায়গাটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। আর এই সামনের দিকটা রয়েছে, মানে আমার পিছন দিকটা আমি যখন চান করার জন্য যাব তখন দেখাবো, ঘাটটা পেছন দিকে রয়েছে। আমি সকালবেলা দেখাতে পারিনি, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো একবার যে চানের ঘাটটাও কিন্তু এখান থেকে মানে হোটেল থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, ঠিক আছে। এই যে হোটেল সিগাল আছে, সি কস্ট আছে, আমি এই হোটেলগুলোর সামনে দিয়েই আবার হেঁটে চলে যাব আমার হোটেল, মানে আমি যেখানে আছি হোটেল টিউলিপে। আর টিউলিপে চলছে কিন্তু দারুণ প্যাকেজ। আমি প্যাকেজটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আগেই বলে দিয়েছি। তো রাতের অন্ধকারে টিউলিপও কিন্তু সেই দীঘার পার্কের মতনই সেজে ওঠে, সুন্দর এক রূপ। আর এই সন্ধেবেলাতে এই মন জুগিয়ে আমাদের কাছে এসে গেল গরম গরম একদম 6 পিস করে চিকেন পকোড়া আর কফি, আর সেটা পেয়েও কিন্তু আমরা পুরো খুশি হয়ে গেলাম। মানে ইভিনিং স্ন্যাক্স হিসাবে তোমরা কিন্তু চিকেন পকোড়া বা ফিশ বল আর সাথে কফি পেয়ে যাবে। আর এখানের খাবার দাবার কিন্তু রুমে সার্ভিস করা হয়, যেটা কিন্তু অলমোস্ট ফ্রি অফ কস্ট। আর এখানের খাবার দাবার একদম ফ্রেশ, আর স্টাফস বিহেভিয়ার অত্যন্তই ভালো, কোনো কথা হবে না। জন্মদিন, অ্যানিভার্সারি বা এরকম কিছু ধরনের চাইছো 50 জন বা 60 জনের জন্য স্পেস বুক করতে, একদম মডার্ন ফেসিলিটিস নিয়ে চলে এসেছে হোটেল টিউলিপ। সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে তোমরা কিন্তু তোমাদের প্রাইভেট পার্টি অ্যারেঞ্জ করতেই পারো। আর এনারা যেটা স্পেশাল করে দেন সেটা হলো বুফে সিস্টেম করে দিতে পারেন। কিন্তু কোনো প্রাইভেট পার্টি চলে বা কোনো কনফারেন্স মিটিং চলে অফিসের জন্য, বা এমনি কোনো অকেশন ছোটোখাটো 50 জন বা 60 জন গ্যাদারিং করতেও চাও একবারে,
তো এই জায়গাটা কিন্তু একদম বেস্ট। আর সাথে রয়েছে কিন্তু পার্কিং, মানে ওই সাইডটা পার্কিং রয়েছে, পার্কিং স্পেসটা কিন্তু যথেষ্ট বড়, অনেক তাদের নিজস্ব। আর পুরো পার্কিংটা কিন্তু সাইড দিয়ে চারপাশ ঘেরা থাকে, তো রাত্রিবেলা গাড়ি রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর স্পেশাল ফেসিলিটি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভারদের জন্য থাকার একটা স্পেশাল রুম এখানে রয়েছে। একটা নয়, অনেকগুলো রুম রয়েছে ড্রাইভারদের থাকার জন্য। তাই জন্য এখানে কি ডিসকাউন্ট চলছে, এখানে এখন কি রেট চলছে, সেটার জন্য অবশ্যই কিন্তু ফোন করে জেনে নিতে হবে নিচে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে। রাতে ডিনারে আমরা পেয়ে গেছিলাম গরম গরম রুটি আর তার সাথে কষা মাংস। আর কেউ যদি ভাত খেতে চায় তাহলে তার সাথে ভাত, ডাল, তরকারি, চিকেন এগুলো কিন্তু পেয়ে যাবে, মানে রুটির সাথে ভাতটা অল্টারনেট করে থাকে। এইবার কেউ যদি ভাত না খেতে চায় তাহলে সেক্ষেত্রে সে রুটি খেতে পারবে। আর স্যালাডটা থাকবে কম্পালসারি, মানে পেঁয়াজ, লঙ্কা এগুলো কিন্তু সবসময় এখানে দেওয়া হচ্ছে, টিস্যু পেপার এগুলো সবসময় সার্ভিস করা হচ্ছে। আর এখানে রুটিটা দেয়া হচ্ছিল হটপটে করে, আর চিকেনটাও ছিল খুব ফ্রেশ। টিউলিপের ছাদে কিন্তু চেয়ার, খাট এগুলো কিন্তু সবসময় পাতা থাকে, তো তোমরা কিন্তু এখানে এসে খাবার দাবারও চাইলে খেতেই পারো, বেশ ভালো লাগবে। এই রকম সমুদ্রের ভিউ পাবে, আর সেটা দেখতে দেখতে এইরকম হাওয়া এনজয় করতে করতে খাবারগুলো খেতে পারবে। হোটেল টিউলিপ কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল, অনেক কম দামেও দিচ্ছে, খাবার দাবারের মান অত্যন্ত উন্নত মানের। ওদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ভালো। আর এখানে সার্ভিস এত ভালো, মানে তুমি যদি বলো যে 9টা বা আমার 9:30টার সময় খাবার চাই, রাত্রে ডিনার চাই, ওনারা কিন্তু 10 মিনিট আগে খাবার হোটেল মানে রুমে পৌঁছে দেবেন। বা 1992 সালে তৈরি হওয়া এই হোটেলটি আজও পর্যন্ত যুগের সাথে তাল মিলিয়ে সার্ভিস দিয়ে আসছে কাস্টমারদের, আর বেস্ট সার্ভিস দিচ্ছে। এখানে টোটাল 47টি রুম আছে, এসি আর নন এসি রুম মিলিয়ে। এখানে রয়েছে ফ্রি পার্কিং ফেসিলিটি, যেটা একদম পুরো চারপাশটা পাঁচিল দিয়ে ঘেরা থাকে। আর এই হোটেল থেকে যে ওল্ড দীঘা লাগোয়া বিচ পার্কটি আছে সেটা হাঁটা পথে মাত্র 2 মিনিট। তাই তোমরা যদি কেউ এই হোটেলে থাকো তারা কিন্তু মাত্র 2 মিনিট হাঁটা পথে চলে আসতে পারবে এই সুন্দর ওল্ড দীঘা বিচ পার্কটিতে। আমাদের এখন নতুন অফার চলছে বলতে মেন কথা হচ্ছে, আগে যেটা হয়েছিল সেটা হচ্ছিল নন এসি রুমের একটা ছিল, প্যাকেজ ছিল। এখন হচ্ছে এসি রুম, যেটা আপনার এখন বেশিরভাগই এসি মাস্ট হয়ে গেছে। তো এসি আপনার প্যাকেজ আছে, যদি একটা রুমে 2% থাকেন সেখানটা আপনার পার হেড 1200 টাকা, তাতে 4 বেলা খাওয়া দাওয়া সব ফ্রি। আর যদি 3 জন থাকেন একটা রুমে সেটা হয়ে যাবে 1100 টাকা উইথ এসি রুম প্লাস 4 বেলা খাওয়া দাওয়া সব। এবার আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আপনার যেরকম সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার, এটা হচ্ছে পুরো একদিনের 1200 টাকা পার হেড পার ডে। হ্যাঁ, আর যদি কেউ এই গরমেতেও নন এসিতে থাকলে আমাদের সেম প্রাইসে আছে, 700 টাকা পার 750 টাকা পার হেড, যেটা 2 জন থাকলে 750 টাকা। আর যদি একটা রুমে 3 জন থাকে সেটা 650 টাকা করে পার হেড। খাওয়া দাওয়া আমার এই ভিডিওটা দেখে আসছে তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট কিছু থাকছে? স্পেশাল ডিসকাউন্ট বলতে সেটা যদি ডেটের উপরে হয় অবশ্যই চেষ্টা করব কিছু একটা ডিসকাউন্ট দেওয়ার, অবশ্যই চেষ্টা করব। কারণ দীঘাতে ম্যাক্সিমাম টাইমই সিজন থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার তা হলেও একটা মানে উইকডেজ ব্যাপার থাকে, তো এবার উইকডেজ হলে সেটা একটু আমি অবশ্যই চেষ্টা করব যে একটু কিছু ডিসকাউন্ট করব। আর কি হলে আপনার ব্রেকফাস্টে পুরি সবজি নিতে পারেন, পুরি সবজি চা, আর না হলে অবলিক বাটার টোস্ট, এটা অবলিক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লাঞ্চে আপনার ভাত, ডাল, সবজি, তার সাথে আপনার কাতলা মাছ কিংবা ভোলা মাছ, দুটোর মধ্যে যে কোনো আপনি চুজ করতে পারেন, সেটা চাটনি পাপড় সব দেওয়া হবে। যদি আপনার 2 দিন বুকিং হয় তাহলে একদিন থাকবে আপনার চিকেন পকোড়া, একদিন থাকবে ফিশ কিউব। ডিনারে আপনি চিকেন হতে পারে কিংবা ভেজও হতে পারে, কিংবা এটা 2 দিন হলে তার এটা অল্টারনেট করে দেওয়া যাবে। এবার ভাত, ডাল, সবজি
আবার কেউ যদি মনে করে যে রুটি খায় সেটাও করে দেওয়া যাবে। আচ্ছা পেট ফ্রেন্ডলি হোটেল, এটা পেট নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই, জাস্ট পেটের জন্য এক্সট্রা 300 টাকা করে দিতে হবে। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, হোটেল টিউলিপে তোমরা যদি বুকিং করতে যাও তাহলে তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি যে ভিজিটিং কার্ডটা দেখাচ্ছি, এই ভিডিওটা জুম করে একটু দেখে নিতে পারো, কল করে দেখে নিও। আর দাদা তুমিও বলে দাও যেই নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল থাকবে মানে বুকিং করার জন্য। ভিজিটিং কার্ডে এই নাম্বারে আপনি কল করতে পারেন, আর না হলে আমার পার্সোনাল নাম্বারেও কল করতে পারেন, যেটা হচ্ছে 9734898987। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড ফ্লোরের রুমটার নাম্বার হলো 209। তো রুমটা হচ্ছে বাইরে থেকে এইরকম, যেটা আমি লিফট থেকে বেরিয়েছি, লিফট থেকে বেরিয়েই ডান দিকে এসেই সামনে যে রুমটা 209, তো 209 রুমটা জাস্ট আমার প্রথমে ঢুকেই ওয়াও লেগেছে। মানে রুমটা হচ্ছে ডিউলাক্স রুম, ঘরটা অনেকটা বড়, একটা যেরকম বিছানা থাকে 6x7 খাট, সেই খাট কিন্তু রয়েছে পাশে, খাটের পাশে যেরকম সাইড টেবিল থাকে সেই সাইড টেবিল কিন্তু দেয়া রয়েছে, দুটো জায়গাতেই রয়েছে। আর তারপরে এই দিকটাতে রয়েছে দুখানা চেয়ার, একটা টি টেবিল, একটা বড় সোফা, প্লাস এলইডি টিভি কিন্তু রয়েছে। প্রত্যেকটা ঘরেতে টিভি, টি টেবিল, সোফা, চেয়ার এগুলো থাকবে। এই সাইডে কিন্তু রয়েছে আরো একটা টেবিল, আর এই দিকটা রয়েছে একটা ড্রেসিং টেবিল, ঠিক আছে। আর এই সাইডে তোমরা একটা পেয়ে যাচ্ছ এরকম একটা করে বড় আলমারি বা কাভার, তোমরা এখানে তোমাদের নিজেদের জিনিসপত্র আরামসে রাখতে পারবে। এই ঘরটাতে তোমরা দুজন থাকতে পারো অথবা তিনজনও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, কারণ ঘরটা মোটের ওপর বিশাল বড় ঘর। এই সাইডটা একটা তোমরা ব্যালকনি পেয়ে যাচ্ছ, এই যে এই দিকটা কিন্তু একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনির বাইরে থেকে এই রকম মানে জেনিটাও কিন্তু বেশ অনেকটা বড়। এইখানে কিন্তু 4-5 জন আরামসে বসে যেতে পারবে চেয়ার নিয়ে। বাথরুম নিয়ে কিন্তু অনেকের অনেক রকম ডাউটস থাকে। বাথরুমটা এইরকম, এই সাইডে যেরকম শাওয়ার আছে, কোমোট আছে, হ্যান্ড বেসিন আছে, বালতি মগ যা থাকার সেগুলো রয়েছে। আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে, এই সাইডে কিন্তু এসি রয়েছে। তো জন্য এটা কিন্তু ডিউলাক্স রুম, তোমরা কিন্তু প্যাকেজের মধ্যে এই ধরনের রুম পেয়ে যাবে। পাশে সাইড টেবিল থাকে, সেরকম সাইড টেবিল আছে। এই দিকটায় আছে একটা বড় মিরর, আর বিছানাটা রয়েছে বেশ বড়, 3 জন আরামসে কিন্তু এখানে তোমরা থাকতে পারবে। আর এই সাইডে রয়েছে বড় বড় কাবার্ড, বেশ বড়, কত বড় জায়গা, মানে সব জিনিসপত্র ঢুকে যাবে, মানুষ ঢুকে যাবে এখানে, এত বড় আছে। প্লাস এই সাইডটা রয়েছে একটা বড় সোফা, আর এই দিকটা রয়েছে একটা বাথরুমে যেমন হয় হ্যান্ড বেসিন, শাওয়ার, কোমোড সবই অ্যাভেলেবেল রয়েছে। বাথরুমটার ফ্লোরটাও বেশ পরিষ্কার। আর এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি, এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি। তোমরা মাত্র 1 মিনিট হেঁটে গেলে পৌঁছে যেতে পারবে ব্যারিস্টার কলোনি সি বিচ। আর ওইখানে কিন্তু স্নানের ঘাট আছে। আর সোজা যদি ওই ব্যারিস্টার কলোনি দিয়ে সোজা যদি আরো 1 মিনিট মধ্যে হেঁটে এগিয়ে যাও, সেটা দিয়েও কিন্তু তোমরা পৌঁছে যাবে ওল্ড দীঘাতে। এটা বসলে তোমাদের মনে হবে না যে আমরা সমুদ্রের সামনে, বা সি ভিউটা হয়তো তোমরা এখান থেকে একটু দূর থেকে দেখতে পারবে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা দেখতে পাবে, কিন্তু এখানে বসে সমুদ্রের হাওয়া খুব ভালো উপলব্ধি করতে পারবে। আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই রুমের টিভিটা এইখানে কিন্তু এরকম আছে, আর তার নিচে এসি রয়েছে। তো এই রুমটাও বেশ বড়, ভীষণ সুন্দর, একদম অনেকটা বড়। এই রুমটা কিন্তু তোমরা একদম বুক করতে পারো যদি হোটেল টিউলিপে আসো, রুম নাম্বার 310। আর বুকিং করতে গেলে কিন্তু তোমাদের সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে হবে। তোমাদেরকে আমি একটা দেখাই ফ্যামিলি রুম। এই রুমটা হচ্ছে 307।
এই রুমটা কিন্তু পুরো ফ্যামিলি রুম আছে। দেখে নাও তোমরা, যদি এই ধরনের রুম বুক করতে চাও তাহলে কিন্তু একসাথে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে দুটো বিশাল সাইজের খাট। তোমরা কিন্তু এখানে আরামসে 6 জন খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারবে। 4 জনও যদি আসো তাহলেও কিন্তু এই রুমটা তোমরা বুক করতে পারবে। আর প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে এই ধরনের রুম। তোমাদের আমি একটা কোণ থেকে, একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করছি রুমটা কিরকম। দেখো, রুমটা হচ্ছে এই রকম, দুটো বড় বড় বিছানা রয়েছে আর সাইড টেবিল কিন্তু প্রত্যেকটা রুমে আমি দেখলাম দেয়া রয়েছে। আর এই জায়গাটায় রয়েছে একটা টি টেবিল, 2খানা চেয়ার আছে, আলাদা করে কিন্তু বসার জন্য টেবিল রয়েছে। ওই সাইডটা কিন্তু রয়েছে আলাদা করে একটা টুল দেওয়া রয়েছে। আর এই দিকটায় রয়েছে এমনি সাইড টেবিল বা যেখানে জল ফল তোমরা রাখতেই পারবে। আর এই রুমটাতেও এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, লাইট কিন্তু একদম সাফিসিয়েন্ট, অনেক লাইট রয়েছে। আর এই সাইডটা হচ্ছে একটা বাথরুম, এই দিকটায় রয়েছে একটা বাথরুম। বাথরুমে যেমন হয় কোমোড আছে, হ্যান্ড বেসিন আছে, শাওয়ার আছে, বালতি মুখ যা আছে আছে। ওই সাইডটা একটা যেরকম বাথরুম আছে, প্লাস এই দিকটাও কিন্তু আরেকটা বাথরুম আছে। যেহেতু ফ্যামিলি রুম তাই জন্য একসাথে দুটো বাথরুম কিন্তু এই রুমটাতে দেওয়া হয়েছে। প্লাস এই দিকটায় তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ব্যালকনি। এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে এই রুমটাতে, দেখে নাও। এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি, এখান থেকেও ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর। প্লাস আবার এই দিকেও রয়েছে আরেকটা ব্যালকনি। মানে ফ্যামিলি রুম যেহেতু, কিন্তু তোমরা আলাদা আলাদা ভাবে কিন্তু এনজয় করতেই পারবে নিজেদের মতন করে। দেখো, এই সাইডটাও রয়েছে ব্যালকনি, মানে এই রুমের সাথে কমন ব্যালকনি রয়েছে। কিন্তু ওইদিকে একটা ব্যালকনি রয়েছে, এদিকেও রয়েছে, দুটো বাথরুম আছে। মানে এই রুমের যে কোয়ালিটি গুলো আছে, কেউ একসাথে যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা যেরকম দুটো বিছানা পেয়ে যাচ্ছ, দুটো খাট যেমন পেয়ে যাচ্ছ, দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছ, দুটো বাথরুম পেয়ে যাচ্ছ, প্লাস পাখা লাইট এগুলো তো কোনো প্রবলেম হবেই না। হ্যাঁ, টিভি রয়েছে, এসি রয়েছে। আর এই সাইডে রয়েছে কাবার্ড, এই দেখো এখানে রয়েছে কাবার্ড, ওপর নিচ দুটোই খোলে, কম্বলও দেওয়া রয়েছে। মানে একদম প্রপার ফ্যামিলি রুম। কিন্তু এই ধরনের রুম প্যাকেজের মধ্যে আমরা কিন্তু বুক করেই নিতে পারি। দীঘার প্রাকৃতিক সৌন্দর্যটা এতই সুন্দর যে ছেড়ে যেতে খুব মন খারাপ লাগে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম দুপুরবেলায় লাঞ্চ করার পর, আর নিয়ে চললাম কিছু সুন্দর স্মৃতি। তোমরাও যদি আমার মতো এই সুন্দর স্মৃতির সাক্ষী হতে চাও তাহলে চলে এসো এই দীঘাতে, আর বুকিং করে নিও বেস্ট হোটেল টিউলিপ। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরে একটা অন্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।